এভাবে যোগ করলে দেখা যায় যে আমাদের মাথায় রাখতে হয় না যে আমাদের হাতে কত আছে, যে কারণে আমাদের মাথার একটা যোগ করার ক্ষেত্রে মাথার একটা চাপ কমে যায় এবং এই যোগটি করলে নির্ভুল হওয়ার সম্ভাবনা 100%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে বিকল্প পদ্ধতিতে যোগ করতে হয় সেটা আমরা আজকে শিখাবো। তো সেই পদ্ধতিটা কি দেখার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তো বিকল্প পদ্ধতি হিসেবে আমরা এখান থেকে পূরক সংখ্যা বের করব। পূরক সংখ্যা কি, যেমন 8-এর সাথে কত যোগ করলে 10 হয়, 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়, যেমন 8 আর 2 10। তো এখানে পূরক সংখ্যা, এখানে আমরা একটা দাগ দেব। এরপর 6 আর 4 10, এখানে আরেকটা দাগ দেব। তো 3 এর 1 4, তো 3 এর 1 4। তো এখানে দুইটা দাগ দিয়েছি, দুইটা দাগ দেওয়ার কারণে আমরা 10 আর 10 20, আর এর সাথে 4 যোগ করলে হয় 24। 24-এর এখানে আমরা 4 লিখবো। অথবা আমাদের কোনো চিন্তাই করতে হবে না, আমরা দাগ দুটো মনে রাখবো, দেখে রাখবো 4। তো এবার আমরা যে কয়টা দাগ দিয়েছি, একটা দুটো, ঠিক এখানে আমরা 2 লিখবো। তো এবার আমরা 4 আর 2 6 আর 4 10, এখানে একটা দাগ দিব। 5 আর 7 আর 5 12, তাহলে 10-এর থেকে 2 বেশি, এখানে 2 বেশি, যে কারণে আমরা 7-এর সাথে 2 যোগ করবো। 7 আর 2 9, 9 আর 8 17। তো 17-র আমরা 7 লিখবো। এবার আমরা কয়টা দাগ দিয়েছি, 1 2 3, 3টা। তো 3টা দাগের কারণে আমরা এখানে 3 লিখবো। তো বিকল্প পদ্ধতিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো একটা বড় সংখ্যার যোগ কিভাবে সহজে এবং নির্ভুলভাবে করা যায়। তো সেই পদ্ধতিটি দেখার জন্য আমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। এবার প্রথমে আমরা যোগ করব 5 আর 4 9, 9 আর 3 12। তো এবার 12 যেহেতু 10-এর উপরে, তো আমরা এখানে একটা দাগ দেব। তো কত উপরে, তো উপরে হলো 2, তাহলে 2 আর 2 4, 4 আর 6 আর 4 10, এখানেও একটা দাগ দেব। তো আমাদের 6 আর 4 10, মানে এখানে বাড়তি নেই, আমরা এখানে একটা শূন্য লিখবো। তো আমরা কয়টা দাগ দিয়েছি, একটা দুটো, জাস্ট এই 2টা দাগ এখানে লিখে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। তো 9 আর 2 11, এখানে 10-এর উপরে উঠে গেছে, তাই আমরা একটা দাগ দেবো। 10-এর উপরে কত উঠেছে, 1। তো 1 3 এর 1 2 এর 1 3, তো 3 আর 5 আর 3 8, 8 আর 8 16। তো এখানেও 10-এর উপরে উঠে গেছে, তাই কত উপরে উঠছে, 6। তো 6 7 আর 6 13, 13-র আমরা এখানে 3 লিখবো, যেহেতু 10-এর উপরে 3 উঠেছে, তো 3 লিখবো। আমরা কয়টা দাগ দিয়েছি, একটা দুটো 3টা, এখানে জাস্ট 3 লিখবো। 3 লেখার পর আবার আমরা যোগ করব 3 আর 2 5, 8 5 13। 13-র এখানে যেহেতু 3 বেশি, তাই আমরা এখানে একটা দাগ দিয়ে আমরা এখানে 3 যোগ করব 4-এর সাথে। 4 এর 3 7, 7 আর 5 12, 12, এখানে 2 বেশি, 12 2 বেশি, 3 আর 2 5, এখানে আমরা 5 লিখবো। তো আমরা কয়টা দাগ দিয়েছি, একটা দুটো, তাহলে 2টা দাগ দেওয়ার কারণে আমরা এখানে একটা 2 লিখবো। তো এবার 4 আর 2 6, 6 6 12, 10-এর থেকে 2 বেশি, তো 8 আর 2 10। এবার 4, এখানে 4 লিখবো। তো আমরা কয়টা দাগ দিয়েছি, একটা দুটা, তো এখানে 2 লিখবো। 2 লেখার পর আমরা আবার যোগ করব 3 2 5, 7 5 12। তো 12, মানে 10-এর থেকে 2 বেশি, তো 2 5 আর 2 7, 7 আর 2 9, 7 আর 2 9, 9 আর 6 15, 15-র 5। এখানে আমরা কয়টা দাগ দিয়েছি, একটা দুইটা, এই কারণে আমরা এখানে 2 লিখবো। তো এভাবে যোগ করলে কি হয়, অঙ্কটা নির্ভুল হয়। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।